আবু সুফিয়ান আল হাবিবি আতালাল্লাহু হায়াতাহু তাইয়্যিবা। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له مال فلن يضحي فلا يقربن مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আগত কুরবানিকে উপলক্ষ করে কুরবানির ফাদাইল এবং মাসাইল বিষয়ক আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় অনেক প্রিয় একটি আমল হলো কুরবানি। ইয়াউমুন নাহার তথা 10 তারিখ দিনের সবচেয়ে প্রিয় পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে আমল হলো কুরবানি। এই জন্য আমাদের কুরবানি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হয়, আমাদের কুরবানি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, এই জন্য হাজিরহাট মাদ্রাসা কর্তৃক এই ফাদাইল এবং মাসাইলের আয়োজন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো কুরবানি কাদের উপর ওয়াজিব এবং শরীকি কুরবানির বিধান। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে, নবীকে সম্বোধন করে বলতেছেন, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর জন্য এবং কুরবানি করুন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা পেশ করেছেন। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ অনেকগুলো ব্যাখ্যা বর্ণনা করার পরে সর্বশেষ তিনি যে কথাটি বলেছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল কাউলু আস-সাহীহু আন্নাল মুরাদা বিন নাহরি ফি হাযিহিল আয়াহ যাবহুল মানাসিক। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ানহার নামক আদেশ দিয়েছেন, এর ব্যাখ্যা তো মুফাসসিরিনে কেরাম অনেকভাবে করেছেন। তবে তিনি বলেছেন বিশুদ্ধ মত হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার আদেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কথাটা এজন্য বললাম যে আমরা অনেকে মনে করে থাকি যে কুরবানির কথা, কুরবানি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন নাই, আদেশ করেন নাই।
এই জন্য তাফসীর গ্রন্থের বিখ্যাত একটি গ্রন্থ তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উনি বলেন, কুরবানির কথা কোরআনে কারীমের মধ্যে নেই, এই দাবিটি অযৌক্তিক। তাফসীরে রূহুল মাআনির 15 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠা। আমাদের অনেক আলেম, অনেক সাধারণ মানুষ এবং অনেক আলেম সহ অনেক মানুষই মনে করে থাকেন যে কুরবানির আদেশ সরাসরি কোরআনে কারীমে নেই। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের আদেশ দ্বারা এই কথা প্রতীয়মান হয় যে কুরবানি করা মানব জাতির জন্য, মুসলমানদের জন্য ওয়াজিব। এই জন্যই তো আমরা দেখতে পাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করেছেন। আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে মদিনাতে 10 বছর অবস্থান করেছেন। 10 বছরের কোন বছর কুরবানি বাদ দেননি, কোন বছর কুরবানি তরক করেননি। মুহতারাম হাজিরিন, যার দ্বারা প্রতিমান হয় কুরবানিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি আমল, যার দ্বারা ওয়াজিব হওয়ার প্রমাণিত হয়। মুহতারাম হাজিরিন, তেমনি ভাবে আমরা যদি দেখতে পাই বুখারী শরীফের 5562 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করছেন জুনদুব ইবনে আব্দুল্লাহ। উনি বর্ণনা করেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, শাহিদতু ইয়াওমান নাহরি فقال النبي صلى الله عليه وسلم من ذبح قبل ان يصلي فليعد مكانها اخرى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে ঘোষণা দিলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা নামাজের পূর্বে কুরবানির পশু জবাই করেছো, তোমাদের কুরবানি সহিহ হয়নি, তোমরা তার পরিবর্তে আরেকটি কুরবানি করতে হবে। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে খেয়াল করলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যদি কুরবানি করা ওয়াজিব কিছু না হতো, কুরবানি করা যদি আবশ্যক না হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈদের নামাজের পূর্বে কুরবানি করেছে, জবাই করেছে, তাদেরকে পুনরায় কুরবানি করার জন্য আদেশ করতেন না। কুরবানির বিধানটা ওয়াজিব, আবশ্যক পালন করতে হবে নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফালিউইদ মাকানাহা উখরা, তোমরা যারা নামাজের পূর্বে কুরবানি করেছো, তোমাদের ওয়াজিব কুরবানি আদায় হয়নি, তাড়াতাড়ি তোমরা আরেকটি কুরবানি করো। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে আমি শুধু হাদিসের অর্থ বলে শেষ করব। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে 7773 নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু মালুন ফালান ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো কান খুলে, তোমাদের যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে কিন্তু কুরবানি করো নাই, তাদের আমার ঈদগাহে আসারও প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমকের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারি, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে কুরবানি করা কোনো সুন্নত বিষয় নয়, কুরবানি করা কোনো সাধারণ বিষয় নয় যে করলে করলাম, না করলে নয়। কুরবানি করা যদি সুন্নত এবং সাধারণ বিষয় হতো, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধমকের সুর উচ্চারণ করতেন না। যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা যদি কুরবানি না করে আমার ঈদগাহে আসার প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, আফসোসের সাথে বলতে হয়, বিষয়গুলো এই জন্য বললাম, কোরআন এবং হাদিস থেকে কুরবানি ওয়াজিব হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত এবং সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। কিন্তু আজকে কিছু লাল রুমালওয়ালা কিছু শায়েখ নামদারি ব্যক্তিরা, যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের বক্তব্য ডেলিভারি দেয় যে কুরবানি করা একটি সুন্নত বিষয়, কুরবানি করা একটি ঐচ্ছিক বিষয়, কোন ব্যক্তি চাইলে কুরবানি করতে পারবে, যদি না চায় তাহলে কুরবানি না করলেও সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, আমরা ওই সমস্ত লাল রুমালধারী শায়েখদেরকে বলবো, কোরআন হাদিস ভালো করে অধ্যয়ন করুন। যদি
মুসলিম এই ধরনের শেখদের ডেলিভারি ফতোয়া ডেলিভারি কবুল করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই ধরনের মাহফিল কেন আয়োজন করতে হয়? কারণ হলো আজকে মানুষ সোশ্যাল মিডিয়া নির্ভরশে, আজকে মানুষ ফতোয়া মাদ্রাসা থেকে গ্রহণ করে না, আজকে মানুষ ফতোয়া মুফতি সাহেব থেকে গ্রহণ করে না, আজকে মানুষ ফতোয়া গ্রহণ করে মুফতি ফেসবুক থেকে। আজকে মানুষ ফতোয়া জানতে হয় তাহলে মুফতি ইউটিউব সাহেবকে জিজ্ঞাসা করে, আজকে মানুষ মাসালা জানতে হয় তো মুফতি গুগলকে জিজ্ঞাসা করে। আফসোসের বিষয়, যেখান থেকে মাসালা বের করা একজন সাধারণ মুসলমানের পক্ষে সম্ভব না। এই জন্য যার যা ইচ্ছা তো আপলোড দিয়ে টাকা ইনকাম করছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে টাকা ইনকাম করছে, আর মুসলমানদেরকে সময় সময় ইবাদত থেকে বঞ্চিত রাখার পায় তারা চালাচ্ছে। আজকে যখন তারাবি আসে বলে তারাবি করা লাগবে না, যার যা ইচ্ছা করো। আজকে যখন কুরবানি আসে তো বলে কুরবানি করা লাগবে না, এটা সুন্নাত, করলে তো ইচ্ছা, না করলে ইচ্ছা। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আমরা মানুষদেরকে হুঁশিয়ার করতে চাই, বাংলার মানুষ এত সরল সোজা নয় যে এই সমস্ত লাল রুমালওয়ালা সাহেবদের ফতোয়া ডেলিভারি যারা দেয় তাদের ফতোয়া ডেলিভারি গ্রহণ করে, ডেলিভারিওয়ালা ফতোয়া গ্রহণ করে বাংলার মানুষ কোরবানি থেকে বিরত থাকে নাই, থাকবে না, অতীতেও থাকবে না। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল বক্তব্যের পূর্বে বিষয়টা এই জন্য বললাম, আজকে কোরবানি করতে হবে তো হবে না, এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব আসে। কোন সময় সারা বছর এটাকে অধ্যয়ন করার সুযোগ এবং মানুষকে জানানোর সুযোগ হয় না। মানুষ যখন আমল করবে তখন মানুষকে আমল থেকে বিরত রাখার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করে মানুষকে আমল থেকে বিরত রাখার জন্য পায় তারা চালায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সর্বপ্রথম এটা অনুধাবন করতে হবে। হাদিসে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, কুরবানি করুন। এই আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, কুরবানির বিষয়টা এই আয়াত থেকে প্রমাণিত হয়। আল্লামা রুহুল মাআনি, যেটা তাফসীর গ্রন্থের মধ্যে বিখ্যাত একটি গ্রন্থ, সেই গ্রন্থ এই কথা বর্ণনা করে যারা বলবে কুরবানির কথা কোরআনে কারিমে নেই, তাদের এই যুক্তি অবান্তর, এই যুক্তির কোনো ভিত্তি নেই। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার প্রথম পয়েন্ট কুরবানি কাজের উপর ওয়াজিব, সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 5টি শর্ত যদি পাওয়া যায় তাহলে একজন ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। কয়টি শর্ত? 5টি শর্ত যদি পাওয়া যায়। 1 নাম্বার শর্ত মুসলমান হওয়া, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। 2 নাম্বার শর্ত মুকিম হওয়া, তথা কোনো জায়গায় সফরে না থাকা, যেটা শরীয়ী সফর বলা হয়। শরীয়ী সফর পরিমাণ দূরত্বে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার উপর এটা ওয়াজিব আর থাকে না, যদি চাই করতে পারবে সওয়াব পাবে। 3 নাম্বার বালেগ হওয়া, নাবালেগ যদি সম্পদশালীও হয়ে যায় তাহলে তার উপর কুরবানি করতে হবে না। 4 নাম্বার পাগল না হওয়া, তথা আকল এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া। কোন পাগল যদি বিত্তশালী হয়, টাকার অধিক মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। মুহতারাম হাজিরিন, এই 5টি বিষয় সংক্ষেপ, এই 4টি বিষয় সংক্ষেপ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি রাখে না। 5 নাম্বার যে বিষয়টা সেটি নিয়ে আমি আলোচনা করব। 5 নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। যে নেশাব পরিমাণ মালটি হবে প্রয়োজন অতিরিক্ত এবং ঋণ মুক্ত। আমার সাথে বলেন দেখি, 5 নাম্বার শর্ত কি? নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, যে মালটি হবে প্রয়োজন অতিরিক্ত এবং ঋণ মুক্ত। মুহতারাম হাজিরিন, আমি সর্বপ্রথম এখানে 3টি পয়েন্ট এসেছি। 1 নাম্বার হলো নেশাব পরিমাণ মাল, 2 নাম্বার হলো প্রয়োজন অতিরিক্ত, 3 নাম্বার হলো ঋণ মুক্ত। এই 3টি পয়েন্ট নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। 1 নাম্বার নেশাব বলতে শরীয়তে কতটুকু বোঝায়? মুহতারাম হাজিরিন, আলোচনার সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেব। নেশাব মানে হলো কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, অথবা 7.5 তোলা স্বর্ণ থাকে, অথবা স্বর্ণ নাই রূপাও নাই, কিন্তু এই দুইটার কোন একটার মূল্য পরিমাণ 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ মূল্য আছে, টাকা আছে, অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য পরিমাণ টাকা আছে, অথবা রূপাও নেই, স্বর্ণ নেই, টাকাও নেই, কিন্তু তার কাছে ব্যবসায়ী মাল আছে,
ব্যবসায়ী মাল আছে, স্থাবর অস্থাবর অতিরিক্ত সম্পদ আছে, তাহলে যদি এই পরিমাণ হয় তার মূল্য, যার পরিমাণ 52.5 তোলা তথা 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে তারপর কোরবানি ওয়াজিব হবে। মোহতারাম হাজিরিন, বিষয়টিকে যদি আরেকটু সহজে বলি, বর্তমানে রূপা 4 ধরনের হয়ে থাকে। আন্তর্জাতিক মূল্য হিসেবে যদি আপনারা গুগলে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন 2200 থেকে শুরু করে 1800 পর্যন্ত কোরবানির রূপার মূল্য আছে। এই হিসাবে কোনো ব্যক্তি যদি 80 থেকে 90 হাজার টাকার মালিক হয়ে যায়, 80 থেকে 90 হাজার টাকার মালিক হয়ে যায় কোরবানির দিনগুলোর আগে এবং কোরবানির দিনগুলোর মধ্যে, যদি 80 থেকে 90 হাজার টাকার মালিক হয়ে যায়, তাহলে তার কোরবানি করা ওয়াজিব। মোহতারাম হাজিরিন, এই 80 থেকে 90 হাজারের যে টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব হবে, তার জন্য 2টা শর্ত। 1 নাম্বার, সেটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে। 2 নাম্বার, ঋণ মুক্ত হতে হবে। বলেন দেখি, 1 নাম্বার কি হতে হবে? প্রয়োজন অতিরিক্ত। 2 নাম্বার হলো ঋণ মুক্ত। শরীয়তের ভাষায় প্রয়োজন কাকে বলে? মোহতারাম হাজিরিন, প্রয়োজন বলা হয় মানুষ যার মান ইজ্জত রক্ষার জন্য যতটুকু সম্পদের প্রয়োজন, সেটাকে বলা হয় প্রয়োজন। মানুষ যার মাল এবং ইজ্জত রক্ষার জন্য যে সম্পদের প্রয়োজনীয়তা আছে, এটাকে শরীয়তের ভাষায় প্রয়োজন বলা হয়। আজকে আমাদের প্রয়োজন হলো, আমি একটি বিশাল 10 তলা বাড়ি করবো, এটাকেও প্রয়োজন মনে করি। আমি একটি বিশাল টিভি কিনবো, এটাকেও প্রয়োজন মনে করি। আমার একটি ফ্রিজ আছে, তো আরেকটি ফ্রিজ কিনবো, এটাকেও প্রয়োজন মনে করি। আমার স্যামসাং মোবাইল আছে, আইফোন কিনতে হবে, এটাকেও প্রয়োজন মনে করি। আমি হাজারো প্রয়োজনকে প্রয়োজন মনে করতে পারি, কিন্তু শরীয়ত যেটাকে প্রয়োজন সাব্যস্ত করে দিয়েছে, সেটা ছাড়া ভিন্ন প্রয়োজন যতই আমি বানাবো, সেটা প্রয়োজন হবে না। এই জন্য কোনো ব্যক্তির কাছে যদি এমন বড় টিভি থাকে যার মূল্য অন্য টাকার সাথে মিলালে 80-90 হাজার হয়ে যায়, তার উপর কোরবানি দিতে হবে টাকা না থাকলে। ফ্রিজ 2টা আছে, তো একটা তার প্রয়োজন, আরেকটা প্রয়োজন অতিরিক্ত, তো তার ওইটা টাকা যদি 80,000 টাকার পরিমাণ হয়, তাহলে সেটার উপর কোরবানি ওয়াজিব হবে। কোন ব্যক্তির সম্পদ আছে, জায়গা জমি, স্থাবর অস্থাবর, বাড়ি আছে, গাড়ি আছে, এক বাড়িতে থাকে আরেক বাড়িতে থাকে না, জায়গা তার বছরে 1 টানে ফসল লাগে আছে 3 টানে, তো 1 টানে ফসল বাদ দিয়ে বাকি যে 2 টানে আছে, সেগুলোর টাকা যদি 80-90 হাজার টাকা হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। মোহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার বললাম নেশাব পরিমাণের মালিক হতে হবে। এই নেশাব পরিমাণ মাল কতটুকু? আমি বলেছিলাম, যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায়, অথবা 7.5 তোলা স্বর্ণের মতো হয়, রূপার স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য হয়ে যায়, অথবা ব্যবসায়ী সম্পদ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। মোহতারাম হাজিরিন, 2 নাম্বার, এই নেশাব পরিমাণ মালের জন্য শর্ত হলো সেটা ঋণ মুক্ত হতে হবে। আমরা যারা মাদ্রাসা পরিবেশে পড়ালেখা করি, আমরা জানি ঋণ 2 ধরনের, একটা দাইনে কাউমি আর একটা দাইনে দয়ী। একটা শক্তিশালী ঋণ আর একটা দুর্বল ঋণ। মোহতারাম হাজিরিন, এই প্রয়োজন থেকে, এই নেশাব পরিমাণ মান থেকে ওই ঋণটাই বাদ যাবে যেই ঋণটা দাইনে পাবে। যেই ঋণটা দাইনে পাবে, আপনি টাকা নিয়েছেন কাল থেকে 1 লাখ টাকা, আপনার আগামীকালে দিতে হবে। আপনার কাছে 1 লাখ টাকা আছে, যার কারণে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু আরেকজন 1 লাখ টাকা পাবে, সেটা আগামীকাল পরিশোধ করতে হবে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু আপনি ব্যাংক থেকে ইন্ডাস্ট্রি খোলার জন্য 1 কোটি টাকা নিয়েছেন, আপনার বিশাল গার্মেন্টস, বিশাল ফ্যাক্টরি, বিশাল দোকান চলতেছে, তো আপনি মনে করেন আমি তো 1 কোটি টাকা ঋণ, এই জন্য আমার উপর কোরবানি ওয়াজিব হবে না। এই 1 কোটি টাকা ঋণ, যেটা দাইনে দয়ী, যেটা আস্তে আস্তে পরিশোধ করতে হয়, লোন ভিত্তিক পরিশোধ করতে হয়, এই ঋণ ওই নেশাব, সেই নেশাব থেকে কর্তন হবে না। শুধু ততটুকু কর্তন হবে যেটা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এই জন্য কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকা ঋণ নেয় আর তার টাকা আছে 5 লাখ টাকা, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে, কারণ সে পুরা 1 কোটি টাকা 1 বছর আদায় করা লাগে না। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে 5টি শর্ত যদি পাওয়া যায়, তাহলে তারপর কোরবানি ওয়াজিব হবে। 5ম নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণের মালের মালিক হওয়া। যে নেশাবটা হতে হবে প্রয়োজন অতিরিক্ত, যে নেশাবটা হতে হবে ঋণ মুক্ত। ঋণ দ্বারা উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী ঋণ নয়, ঋণ দ্বারা উদ্দেশ্য হলো যেটা নগদে আপনাকে আদায় করতে হবে তেমন ঋণ। দীর্ঘমেয়াদী যে ঋণ, সেটা এখান থেকে, এই নেশাব থেকে কর্তন হবে না। মোহতারাম হাজিরিন, এই 5 শর্ত যাদের মধ্যে পাওয়া যায়, তাদের উপর কোরবানি ওয়াজিব। যদি একই সংসারের একাধিক ব্যক্তির মধ্যে এই শর্তগুলো পাওয়া যায়, দেখবেন অনেক সময় এমন হয় যে এক সংসারের 5 ছেলে 5 জন ব্যবসা করে,
500 জন ধনবান, 500 জন ধনবান, কিন্তু কোরবানির সময় একজন কোরবানি করে। মোহতারাম হাজিরিন, এই কোরবানি একজনের পক্ষ থেকে আদায় হবে, 5 জনের পক্ষ থেকে আদায় হবে না। 5 জন কোরবানি তরক করার গুনাহ হবে। এই জন্য সংসারের 5 ছেলে 5 জন যদি এই পরিমাণ অর্থ থাকে, যে অর্থ থাকলে কোরবানি ওয়াজিব হয়, 5 জন সবাই কোরবানি আদায় করতে হবে। এখানে আরেকটি বিষয় দেখা যায়, সেটি হলো আমাদের সমাজ এমন হয়, যৌথ সংসার যখন থাকে, বাবার 5 ছেলে চাকরি করে, তো সবাই মিলে বাবার নামে কোরবানি দেয়। হতে পারে বাবা হলো একজন সাধারণ মানুষ, তার উপর কোরবানি ওয়াজিব হয়নি, আর সন্তান 5 জন ব্যবসায়ী অর্থশালী, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে। তো আমরা মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষ কি বলবে আমরা কোরবানি দিয়েছি বাবা দেয় নাই, এই মানুষের ভয়কে দেখানোর, মানুষের ভয়কে দূর করার জন্য, মানুষের লোক লজ্জাকে বাঁচানোর জন্য আমরা কি করি, আমাদের কোরবানির মতো আমলটাকে নষ্ট করে দেই। এক্ষেত্রে বিধান হলো 5 ছেলে 5 জন আলাদা আলাদা কোরবানি দেবে। বাপের উপর কোরবানি ওয়াজিব নয়, বাপ দিতে হবে না। আপনি ইবাদতকে যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করতে পারেন না। আপনি এটা বললে হবে না যে আজকে আমার বাবা তো হাল চাষ করতে গেছে, অনেক কষ্ট হবে সেখান থেকে আসার জন্য, তো আমি বাবার জন্য 4 রাকাত জোহরের নামাজ পড়ে দেই, বাবা সেখানে থাকবে। এই ধরনের বিধান চলবে না। ইসলাম যতটুকু আমাদেরকে যেভাবে শিখিয়েছে ততটুকু সেভাবে মানতে হবে। এই জন্য বাবা কোরবানি দেয় নাই, আমরা যদি কোরবানি দেই তাহলে কেমন দেখা যায়। এরপর ভিত্তি করে ছেলেরা কোরবানি না দিয়ে বাবা যদি কোরবানি দেয়, তো বাবার কোরবানি নফল হিসেবে আদায় হবে, ছেলেরা ওয়াজিব তরফ করার গুনাহ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো খেয়াল করবেন। যারা একান্নভুক্ত পরিবার, যদি একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, প্রত্যেকে কোরবানি করতে হবে। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আমাদের মা বোনদের উপর কোরবানি ওয়াজিব হয় পুরুষের 10 গুণ আগে। মা বোনদের উপর কোরবানি ওয়াজিব হয় পুরুষের 10 গুণ আগে। কারণ মা বোনেরা বিবাহের সময় সেই স্বর্ণ অলংকার যা পেয়ে যায়, এই স্বর্ণ অলংকারের টাকার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু আফসোস হলো, মা বোনেরা নামাজের দিকে গিয়ে, মা বোনেরা রোজার দিকে গিয়ে, কোন জায়গায় কোন নফল রোজা আছে সেটাও রাখে, কিন্তু কোরবানির দিকে মা বোনেরা পিছনে। আমি বলবো, মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, যেভাবে আপনারা নামাজের দিকে গিয়ে স্বামী নামাজ না পড়লেও স্ত্রী নামাজ পড়ে, স্বামী রোজা না রাখলেও স্ত্রী রোজা রাখে, স্বামীর নফল রোজার খবর নেই, স্ত্রী নফল রোজা রাখে, আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা এই কোরবানির দিকে এগিয়ে আসুন। না হলে স্বর্ণ অলংকার আজকে আপনার কানের দুল, নাকের ফুল, এই স্বর্ণ অলংকার কানের দুল থাকবে না, আগুনের ফুলে পরিণত হবে। এই স্বর্ণ অলংকার আপনার নাকের ফুল থাকবে না, আগুনের ফুলে পরিণত হবে। এই জন্য শুধু স্বর্ণ অলংকার দিয়ে সাজবেন আর আলমারি সুকিছে রাখবেন, এটাই শেষ নয়। এগুলোর যদি মালিক আপনার থাকতে হয়, তো এটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনাকে কোরবানি করতে হবে। এই জন্য মা বোনরা যেহেতু স্বর্ণ অলংকারের, পুরুষ কিন্তু স্বর্ণ অলংকারের মালিক না। যেমন অনেক এখানে অনেক পুরুষকে জিজ্ঞাসা করলে বলতে পারবে তার 1 আনা স্বর্ণ নাই, কিন্তু যাইয়া যদি স্ত্রীকে জিজ্ঞাসা করে তোমার কাছে কয় আনা আছে, বলবে 2-3 ভরি আছে। তো এই জন্য কোন ঘরের যদি স্ত্রীর কাছে অর্থ থাকে, সম্পদ থাকে, স্বামীর উপর না থাকে, তাহলে স্ত্রী আদায় করতে হবে। স্বামী টাকা দিলে যদি সে আদায় করে, তাহলে এটা একসাথ হবে, আর না হলে সে নিজের স্বর্ণ বিক্রি করে হলো করতে হবে। আর যদি স্বামীর উপরও ওয়াজিব হয়, স্ত্রীর কাছে অর্থ সম্পদ থাকে, তাহলে স্বামীও করতে হবে, স্ত্রীও করতে হবে। এখানে পিছপা হলে হবে না। স্বর্ণ অলংকার আজকে আছে, মরে গেলে আপনার কান থেকে খুলে নেবে। স্বর্ণ অলংকার আজকে আছে, মরে গেলে সুকেশ থেকে ভাগাভাগি শুরু হবে। স্বর্ণ অলংকার আজকে আছে, মরে গেলে আপনার গলা থেকে সবাই খুলে নেবে। এই জন্য স্বর্ণ অলংকার নিয়ে বসে থাকতে চলবে না। স্বর্ণ অলংকারের হক যেটা রমজানে এবং যাকাতের সময় যাকাত আদায় করা, কোরবানি আসলে কোরবানি করা, এই দুটি বিধানের দিকে মা বোনরা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। তাহলে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। হাদিসে আছে মহিলারা সব আগে জান্নাতে যাবে, এদের আমল কম, এই জন্য এদের কঠিন কঠিন দায়িত্ব দেওয়া হয়নি শরীয়তে। এই জন্য এরা যদি তাদের দায়িত্ব যে আমলগুলো আছে এগুলো যদি আদায় করতে পারে, তাহলে পুরুষের 10 গুণ আগে জান্নাতে চলে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, কোরবানির দিকেও আপনারা এগিয়ে আসুন। মুহতারাম হাজিরিন, আলোচনার দ্বিতীয় পয়েন্ট হলো শরীকি কোরবানি। শরীকি কোরবানি, মুহতারাম হাজিরিন, শরীক বলতে বোঝায় আমাদের দেশে বিভিন্ন প্রাণী পাওয়া যায়। কিছু পাওয়া যায় ছাগল, ভেড়া, তারপরে দুম্বা। এগুলোর মধ্যে একজন ব্যক্তি একটা দ্বারা কোরবানি করতে পারে। আর গরু, মহিষ, উট, এগুলোর মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কোরবানি করতে পারে।
মোহতারাম হাজিরিন, এটা নিয়ে প্রপাগান্ডা চালানো হয় যে গরু যদি কোরবানি করতে হয় একজনে একটা কোরবানি করতে হবে। আলোচনা সময় দীর্ঘ নয়, তাহলে আমি তাদেরকে উত্তর দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 1318 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নাহালনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া ফিল বুদনাতি সাবাদাত ফিল বুদনাতি মিন সাবাদিন ওয়া ফিল বাকারাতি সাবাতান। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর কুরবানি করেছি। উটের মধ্যে আল বুদনাতা আন সাবা, উটের মধ্যে 7 জন শরীক হয়, আর আল বাকারাতা আন সাবা, গাভীর মধ্যে 7 জন শরীক হয়। আমাদের শায়েখরা কোন দিক থেকে যে এই ধরনের ফতোয়া ডেলিভারি দেয় আমার বুঝে আসে না। মুসলিম শরীফের হাদিস, যেটার বিশুদ্ধতার ব্যাপারে কারো কোনো কি নকল নেই, কারো কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমরা উট কুরবানি করেছি কয়জনে মিলে? 7 জনে মিলে। আর গরু কুরবানি করেছি 7 জনে মিলে। কিন্তু আমাদেরকে এই ফতোয়া দিলানো হচ্ছে যে কুরবানি যদি করতে হয় একজনে একটা জীব করতে হবে। আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষের মাঝে প্রচার করব। এখানে অনেক ছাত্র আছে, প্রত্যেকে যদি এলাকা গিয়ে প্রচার করে তাহলে মানুষ সহিটা জানতে পারবে। এই জন্য এই সমস্ত বিষয়গুলো জানবো। মহতারাম হাজিরিন, তাহলে বললাম যে এই শরীক সাধারণত আমাদের দেশে গরু আর মহিষের মধ্যে হয়। তো 7 জন মিলে 5 জন মিলে আমরা শরীক বহন করে থাকি। শরীকের বিষয়টা, কোরবানির বিষয়টা অনেক সেনসিটিভ। এই জন্য মহতারাম হাজিরিন, আমরা শরীক গ্রহণ করার পূর্বে আমার শরীককে হবে সেটা নির্বাচন করতে হবে। আমি কোরবানি দেব 50,000 টাকা খরচ করে এলাকার সবচেয়ে বড় গরু দিয়ে, কিন্তু শরীক নির্বাচন করলাম সবচেয়ে বড় সম্পর্কে, তাহলে সবচেয়ে বড় গরু হতে পারে এই কোরবানি আল্লাহর কাছে পুষবে না, এই কোরবানি মাটিতেই থেকে যাবে। এই জন্য আমাদেরকে বড় গরু নির্বাচনের আগে বড় ইখলাস ওয়ালা, বড় খাঁটি ইমানদার ওয়ালা শরীক নির্বাচন করতে হবে। আপনার গরু বড় না হতে পারে, আপনার গরু ছোট হতে পারে, দুর্বল হতে পারে, আপনি ছাগল দিয়ে কুরবান করতে পারেন, কিন্তু যদি আপনার এটা ইখলাসের সাথে হয়, খাঁটি নির্বাচন হয়, আল্লাহর কাছে পুষতে দেরি হবে না। আর যদি ইখলাস এবং শরীকের কোনো বিষয়ে সমস্যা থাকে, এই কুরবানি কিন্তু আসমান পর্যন্ত পুষবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত সময় শেষ করছি। কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে শরীক আনা, শরীক নির্বাচনের ক্ষেত্রে। 1 নাম্বার, শরীকদের নিয়ত সবার এক হতে হবে, লিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কোন ব্যক্তি নাম ফুটানোর জন্য, লোক দেখানোর জন্য যদি কুরবানি করে, শরীকের মধ্য থেকে কোন একজনের নিয়ত যদি এমন থাকে, আমি এলাকার নেতা, আমি এলাকার হোতা, আমি যদি ছোট কুরবানি দিয়ে দেই তাহলে মানুষ কি বলবে? আমি যদি এরকম ছোট কোরবানি দিয়ে, ছোট গরু দিয়ে কোরবানি দেই, আমার পরিবার পরিজন বুঝতে হবে কোথায় থেকে? এদিন আমার ছোট বাচ্চারা 1 দিন 2 দিন খাওয়ার পরে আর কোথায় থেকে খাবে? এই ধরনের বস্তু খাওয়ার নিয়ত, লোক দেখানোর নিয়ত, মানুষের কাছে নাম ফোটানোর যদি নিয়ত থাকে, আপনার কোরবানি আপনার বাড়িতেই থাকবে, আসমানে আর করবে না। যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই জন্য প্রথমে যাদের সাথে কোরবানি আমরা করব তাদের সাথে একটা পরামর্শ করবো। এখন তো আমরা এটা যে ইবাদত এটা মনে করি না, কিনতে হবে একটা গরু তো কিনে নেই, জবাই করি, অন্য সময় কসাইরা যেমন জবাই করি এমন। কিন্তু আগে আমরা শরীরটা একসাথে বসে আগে আমরা পরামর্শ করতে হবে, এটা কিন্তু ইবাদত, ইবাদতের মধ্যে খামখেয়ালি চলবে না। তো আমরা আমাদের প্রত্যেকের নিয়ত ঠিক আছে কিনা সেটা বাছাই করবো পাবো না ইনশাআল্লাহ। আমরা শরীকের নিয়ত বলে কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, নাম দেখানোর নিয়ত থাকে, তো আমাদের থেকে তিনি সরে যান, নাহলে আমাদের কোরবানির সমস্যা হবে। একজনের কারণে সবার কোরবানি শেষ। এই জন্য 1 নম্বর কোন বিষয়টি খেয়াল করতে হবে? নিয়তের বিষয়। 2 নম্বর মোহতারাম হাজিরিন, 2 নম্বর হলো আকীদার ব্যাপারে আমরা খেয়াল করতে হবে। আকীদার ব্যাপারে খেয়াল করতে হবে। আমি যাদের সাথে কোরবানি করতেছি, করার নিয়ত করছি, তাদের আকীদা কোরআন সুন্নাহ ওয়াল আকীদা কিনা, তাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিনা,
যদি সবার আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হয় তো কুরবানি সহিহ হবে। আর কোন একজনের আকীদা যদি ভেজালওয়ালা হয়, কোন একজন মনে করে যদি নবী নূরের তৈরি, কোন একজন যদি মনে করে নবী হাজির নাজির, নবী সব জায়গায় আসতে পারে, কোন একজন মনে করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার উপযুক্ত বেশি, মানে কোন এক দিয়ে যদি আকীদার দিক দিয়ে সমস্যা থাকে, কারো আকীদা যদি বেদাতি আকীদা থাকে, কারো আকীদা যদি শিয়া মতবাদের আকীদা থাকে, কারো আকীদা যদি দেওয়ানবাগী মাঝবান্ডারি এই ধরনের বাতিল ফিরকার আকীদা থাকে, আর তার সাথে যদি শরীক হয়ে আমি কুরবানি দেই, তাহলে আমার কুরবানি আসমানে কবুল হবে না, এমনকি ওই গোশত খাওয়া নিয়েও সন্দেহ রয়েছে। এই জন্য আকীদার বিষয়ে আমাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে। মুহতারাম হাজরিন, 3 নাম্বার হলো আমাকে যে বিষয়টি শরীকদের মধ্যে দেখতে হবে, শরীকদের ইনকাম সোর্স দেখতে হবে। শরীকদের ইনকাম সোর্স দেখতে হবে। আমি যাকে শরীক নিচ্ছি, আমি যার সাথে কুরবানি দিচ্ছি, তার ইনকাম হালাল কি হালাল নয়। তার ইনকাম যদি হালাল হয় তাহলে তো কুরবানি মাকবুল, আল্লাহ কবুল করে নেবেন। যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, যদি জালেম হয়, অন্যের জিনিস অন্যায়ভাবে আত্মহননকারী হয়, এভাবে সুদ খায়, ঘুষ খায়, সমাজ যদি এমন হয় যার ইনকামের বেশিরভাগ ইনকাম হলো হারাম, সবাই এটা জানে, কিছু বিষয় আছে জানে না, তো আপনাকে আল্লাহ তাআলা সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন না। একজন ব্যক্তি জানে সবাই সে সুদ খায়, তার ইনকামের পুরোটাই সুদি। একজন ব্যক্তি ঘুষ খায়, তার ইনকামের বেশিরভাগ ঘুষ। তাহলে এমন ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, এমন ব্যক্তিকে যদি শরীক গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির কুরবানি তো হবেই না, যারা তার সাথে অংশগ্রহণ করলো কারো কুরবানি সহিহ হবে না। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো বললাম। সর্বশেষ আরেকটি বিষয় হলো, অনেক সময় আমরা কয়েকজন মিলে কুরবানির পশু ক্রয় করি, এরপরে আমরা যদি আরেকজন শরীক পাই, 5 জনে মিলে ক্রয় করেছি, আর 2 জন শরীক পাই, তাহলে 7 জন করার নিয়ত করে এটা পারবো কিনা, শরীয়তে অনুমোদন দেয় কিনা। যদি আমরা যে 5 জনে কুরবানির পশুটা ক্রয় করেছি, 5 জন এমন ব্যক্তি হয়ে থাকে যাদের উপর আগ থেকে কুরবানি ওয়াজিব, মানে অর্থশালী, তাহলে তারা চাইলে আরো 1 জন 2 জন 7 জন পর্যন্ত শরীক নিতে পারবে অনুমতি ক্রমে। আর যদি এমন হয় কোন এক ব্যক্তি নিজে এমনি নকল কুরবানি দেওয়ার নিয়ত করেছে, তার উপর কুরবানি ওয়াজিব না, নিজে কুরবানি ওয়াজিব করে দিয়েছে ক্রয়ের মাধ্যমে, এমন যদি ব্যক্তি হয় তাহলে অংশগ্রহণ করানোর সুযোগ নেই। তাহলে আগ থেকে ওয়াজিব হলে অংশগ্রহণ করানো যাবে, আর যদি আগ থেকে ওয়াজিব না হয়ে থাকে তাহলে অতিরিক্ত শরীক নেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার সর্বশেষ পর্যায়ে এসেছি। কুরবানির বিষয়টি যখন আমাদের মাঝে আসে, তো আমাদেরকে আমল থেকে আগেও বলেছি, বিভিন্ন ব্যক্তিরা এই আমল যাতে কিছু মানুষ হলেও বিরত থাকতে পারে, এই জন্য প্রোপাগান্ডা চালাতে থাকে। এই প্রোপাগান্ডার মধ্য থেকে যেভাবে আমাদের মতো লেবাসদারি ব্যক্তিরাও আছে, এবং কিছু বুদ্ধিজীবী নামক বুদ্ধিহীন ব্যক্তিরাও আছে। মুহতারাম হাজিরিন, যদি আমি স্পষ্ট করে বলি তাহলে বলতে পারি, এমন কিছু বুদ্ধিজীবী আমাদেরকে বুদ্ধি শেখায়। এমন যখন হিন্দুদের পূজা আসে, তাহলে তারা আমাদেরকে স্লোগান শেখায়, ধর্ম যার যার উৎসব সবার, মানে হিন্দুদের পূজায় আমাদেরকে অংশগ্রহণ করে আমাদের ঈমানকে সেখানে রেখে আসার জন্য দাওয়াত দেয়। আর কিন্তু যখন কুরবানি আসে, তখন এই আর স্লোগান ভুলে যায়, বরং মানুষকে কুরবানি থেকে আরো কিভাবে বিরত রাখবে সেই ষড়যন্ত্র করে। তার ষড়যন্ত্রের মধ্যে থেকে একটি ষড়যন্ত্র হলো এমন, মানুষকে এই বুদ্ধি মানুষের ভিতরে ঢেলে দেয় যে কুরবানির দিনে একদিনে এতগুলো পশু হত্যা করার কি মানে থাকতে পারে। এই পশুগুলোকে যদি পুরো বছর আস্তে আস্তে কুরবানি করা হয়, তো মানুষের অনেক পুষ্টির ব্যবস্থা হতো। এই পশুগুলোকে যদি মানুষ সবাই জবাই না করে গরিব দুঃখীকে টাকা দান করতো, তো গরিব দুঃখী উপকার হতো। মুহতারাম হাজিরিন, এটা গরিবের প্রতি দরদ নয়, এটা মুসলমানদেরকে কুরবানি থেকে বিরত রাখার ষড়যন্ত্র এবং চক্রান্ত। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, এই সমস্ত বুদ্ধিজীবীরা যদিও মানে মুসলমান দেশে বসবাস করে, এরা মূলত বাস্তবে মুসলমান নয়, এরা হলো ইন্ডিয়ার প্রোডাক্ট। এরা মুসলমানদের লেবাস, মুসলমানদের শেয়ার দখল করে বুদ্ধিজীবী সেজে মুসলমানদেরকে কুরবানি থেকে বিরত রাখার ষড়যন্ত্র
মহতারাম হাজিরিন, এদের থেকে ষড়যন্ত্র, এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আমাদেরকে জেনে রাখতে হবে এরা জনশুমারিতে, এরা আদমশুমারিতে মুসলমান হলেও এরা বাস্তবে মুসলমান নয়। এরা হলো ওই গরুর পেশাব খাওয়ার উত্তরসূরি। এরা বাস্তবে মুসলমান নয়, এরা যারা গরুর পেশাব খায় তাদের উত্তরসূরি চালে তেমন তারা এসে আমাদেরকে বুদ্ধি দেয় আর সরল মনা মুসলমানদেরকে এটা গিলানো শিখায় যে তুমি কোরবানি না করে গরিবকে হাদিয়া দাও, গরিবকে তুমি দান করে দাও, তাহলে তোমার টাকা গরিব পেয়ে সে অনেক স্বচ্ছন্দে বসবাস করতে পারবে। এগুলো মূলত বুদ্ধি নয়, এটা মূলত জনদরদ নয়, এটা গরিবের প্রতি মায়া নয়। এই মায়ার মধ্যেও ষড়যন্ত্র আছে। খালা যখন বোনের ছেলেকে কুলে নিয়ে নিজের সন্তানকে হাঁটাবে, বুঝতে হবে ওই বোনের সন্তানের প্রতি এটা দরদ নয়, এখানেও ডাল মে কুচ কালা হয়, ষড়যন্ত্রের গন্ধ আছে। এই জন্য এখানে গরিব দরদ নয়, এখানে গরিবের প্রতি মায়া নয়, আশা উদ্দেশ্য হলো মুসলমানকে কোরবানিতে বিরত রাখা। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন সবাই সোশ্যাল মিডিয়া অভ্যস্ত। সেই বৃদ্ধ থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে এই ধরনের ফতুয়া, এই ধরনের বুদ্ধি যখন আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, এদের বুদ্ধিতে আপনারা যাতে বিভ্রান্ত না হন, আজকের আলোচনা থেকে আমি এই মেসেজ দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।